সো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভাস্তে এবং ভাগ্নে আমাকে একটা ঠেট দিয়েছে বা বাজেও ধরতে পারেন, আমি সেটাই অ্যাকসেপ্টও করে নিয়েছি। আপনারা সবাই জানেন, ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। তো ওরা আমার সঙ্গে বাজিটা ধরেছে যে আমাদের এই বড় ভিটায় যদি 10টা কবরের যদি ভিডিও করে আনতে পারোস তাহলে গোবিন্দগঞ্জ মায়ামণি হোটেলে, মানে এত পরিমাণ আমার ভয় লাগতেছে, এত পরিমাণ ভয় লাগতেছে, আমি কোথাও ভালো মতো কইতে পারতেছি না, এত পরিমাণ ভয় লাগতেছে। তো যাই হোক, ভয় করলে চলবো না, আমাকে পেট চুক্তি যেহেতু দিয়েছে আমাকে খাইতেই হবে। মানে ওরা সবাই মিলে আমাকে চুক্তি দিয়েছে যে মায়ামণি হোটেলে, গোবিন্দগঞ্জ মায়ামণি হোটেলে আমি যা খাইতে চামু তাই খিলাইব। মানে আমি তো কম দামি জিনিস খামো না। তো অত কথা না বাড়িয়ে চলুন সামনে আগানো যাক। আমার যে ভয় লাগতেছে আমি নিজেও কইতে পারতেছি না যে কী হবো। আসলে ভয়ঙ্কর ভিটা, আমি অনেকের থেকেই শুনেছি যে এটা আসলে অনেক বড় ভয়ঙ্কর ভিটা। তো আসুন। আল্লাহ আল্লাহ। তো আমার সামনে একটা গোরস্থান দেখতে পারতেছি। তো আপনারা থিত পাচ্ছেন কি না, ক্যামেরাতে আসলে থিত পাওয়া যাইতেছে না, তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি। এই তো এখানে একটা গোরস্থান, আপনারা হয়তো চিনতে পারবেন না, ও ঠিকই চিনতে পারবো যেহেতু ও ঠেট দিয়েছে, এগুলো জায়গা ও ঘুরছে, না ঘুরলে তো ঠেট দিব না। তো আরও কিছু দেখাই আপনাদের, আরও কোনোখানে দেখাই। এই তো এখানেও একটা গোরস্থান আছে, চলুন এখানে যাও, দেখানো যাক। আসসালামু আলাইকুম কবর। এই তো এখানেও একটা গোরস্থান, তো আপনারা দেখতেই পাচ্ছেন। মানে কয়টা হলো, দুটা গোরস্থান দেখা হয়ে গেল। তো এখন আমার অনেক ভয় লাগতেছে। আমি ভিটার বাইরে থেকে যে ভিডিওটা করতেছি, এখানে আমার ভিতরটা বাইরে হয়ে যাইতেছে। এখন জানি না ভিতরে কীরকম হবে, ভিতরে আমার যাইতেই মন চাইতেছে না, তারপরেও চলুন যাওয়া যাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে এত পরিমাণের জঙ্গল, আমার যদি ফোনটা যদি ভালো হইতো তাহলে মনে করেন যে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাইতে পারতাম। এখন ফোনটা আমার ভালো না, এই কারণে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাইতে পারতেছি না। তো ভিতরে এত পরিমাণ জঙ্গল, আমার মনে করেন দিনের বেলাও এখানে অনেক ছেলে মেয়ে আছে, মানে পুরুষ আছে, এখানে আসতে চায় না। মানে আমি আর যাইতেই চাইতেছি না বলতে, আমার অনেক ভয় লাগতেছে। এখন আমি কী করবো, মানে আমার এত পরিমাণ ভয় লাগতেছে যে আমি যাওয়ার সাহস পাইতেছি না। এখন গেলে যে কী হবো আমি নিজেও কইতে পারতেছি না। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি জানি ভালো থাকি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনাদেরকে আমি দেখাতেই ভুলে গিয়েছি যে রাত এখন কয়টা বাজে। তো 1 মিনিট আমাকে সময় দেন, লাইটটা থোয়ারও জায়গা পাইতেছি না। তো 1 মিনিট সময় দেন আমাকে, আমি টাইমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 12টা 42 বেজে গিয়েছে। তো এমন টাইমে আমি আসছি, বুঝছেন, মানে মাঝরাত শেষ এখন বলতে, মানে দেখতেই তো পারতেছেন 12টা 43 বাজে। মানে আমার এখন এত পরিমাণ ভয় লাগতেছে, চলুন আমরা আগাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানেও একটা গোরস্থান আছে, মানে আপনারা হয়তো ঠিক চিনবেন না, কিন্তু ওরা ঠিকই চিনবে, অন্ধকার তো, মানে আমি ওদেরকে দেখানোর চেষ্টা করছি। তো 3টা গোরস্থান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও একটা আছে, মানে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এখানেও একটা, মানে 4টা গোরস্থান হয়ে গেল অলরেডি। তো সামনে আরও কয়েকটা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম হিলাল কবর। তো এখানে 3টা গোরস্থান আছে, এখানে 3টা গোরস্থান আছে। এই তো আপনারা ঠিক চিনবেন না, ওরা চিনবো। মানে এই গোরস্থান হইতেছে আমার দাদা এবং দাদি, আমার ভাগ্নি আছে এখানে, এটা আমার ভাগ্নির গোরস্থান। ওই তো কিছুদিন আগে মারা গেল, আল্লাহ যেন জান্নাতবাসী করে।
তো এই পাশে আর কোনো গোরস্থান নাই, আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি। মানে আমার এত পরিমাণ ভয় লাগতেছে যে আমার ভিতর থেকে কথাই বাইরে হতেছে না। মানে গাছের পাতাও যেভাবে পোড়ানো শুরু করে দিয়েছে, অথচ কোনো বাতাস বলতে কিচ্ছু নেই। তো এই দিক দিয়েই যাওয়া যাক। জানি না এগুলোতে কোনো গোরস্থান আছে কি না, আমি এখানে থাকি না, তবু এদিকে আসলাম। মানে আমি অনেক ছোটোবেলায় আমি ঢাকায় যা সেটেল হয়েছি, ওখানেই আমি থাকি, ওখানেই সব কিছু করি আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পরিমাণ জঙ্গল, মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারুম না। এখানেও একটা আছে, তো কয়টা যেন হলো, ওখানে দুইটা, ওখানে দুইটা, চারটা, আর ওখানে তিনটা, 7টা। এখানে একটা আছে। আর এই তো গাছ দেখতে পারতেছেন না, এই মানে এই গোরস্থানের উপর দিয়ে এই গাছটি উঠেছে। এখানে একটা, তাহলে হলো আপনার 9টা। আর এখানে একটা, এই তো এখানে একটা। মানে আমার এত পরিমাণ ভয় লাগতেছে, এত পরিমাণ ভয় লাগতেছে যে আমি কথা বুঝাইতে পারুম না আপনাদেরকে। আল্লাহ, ওটা কি দেখলাম আমি? আল্লাহ, ওটা কি দেখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে আপনারা কি ক্যামেরাতে ধরা পড়তেছে নাকি আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার শরীর যেভাবে, আমার শরীর দেখেন, আমার শরীর যেভাবে মনে করেন শিংড়ে উঠেছে, আমি এতটা পরিমাণ ভয় করছি। এক মিনিট, আমি আমার ভাস্তারে একটা ফোন দেই। ওদেরকে ওরে কল দিমু। আমি একাই একটা ফোন ধরুম না লাইট ধরুম, আমি কিছুই ঠিক পাইতেছি না। মানে আমি কোনোভাবেই বুঝতেছি না। হ্যালো, এই ভাস্তা, আমি তো এখানে আইসা আটকা পড়েছি, বুঝছি। একটু এদিকে আসতে পারবি? যেটার একদম মাঝামাঝি আছি আমি একদম মাঝামাঝি আছি, বুঝছো? ফোন, এই তুই তুই একটু তাড়াতাড়ি আয় ভাস্তা, তুই একটু তাড়াতাড়ি আয়, একদম মাঝামাঝি। তুই আমার ফোনের লাইট দেখতে পারবি, বুঝছস? একটু তাড়াতাড়ি আয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা। এই কোট ছড়া চুলুর ইয়ার, এই আমি তো তোরে মানাই করছিলাম, এই আইস না, কে পাগল? এই ওঠ, এই বেটা, এই 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 তোর তো মানাই করছিলাম ভাই, আমি আইস না।